হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে ইকোনমিক্সের 4th সেমিস্টার ক্লাস 12-এর একটা চ্যাপ্টার পড়াবো, যেটা হলো ভারতের সেবাক্ষেত্র। তো ভারতের সেবাক্ষেত্র এই চ্যাপ্টারটা পড়ার সময় আমাদেরকে জানতে হবে যে সেবাক্ষেত্র কী। সেবাক্ষেত্র হলো একটা বিশেষ অর্থনৈতিক কাজ, যেটাকে সাধারণত আমরা তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজকর্মের অন্তর্গত করে থাকি। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজকর্মের মধ্যে পড়ছে সেবাক্ষেত্র, এবং এই সেবা বলতে বোঝাচ্ছে যে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, যে সুযোগ সুবিধাগুলোর মাধ্যমে মানুষের জীবনযাত্রা আরও অনেক বেশি সহজ হয়ে যায়, সেগুলোকে আমরা সেবাক্ষেত্রের অন্তর্গত করতে পারি। যেরকম উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ব্যাংক, বিমা, যোগাযোগ, পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং গুদামজাতকরণ। এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের পরিষেবা আছে, যেরকম ধরো একজন চিকিৎসকের পরিষেবা, একজন উকিলের পরিষেবা, একজন শিক্ষকের পরিষেবা। এই সমস্ত ধরনের পরিষেবাগুলোই হচ্ছে কি পরিষেবা ক্ষেত্রের অন্তর্গত। তো এবার আমাদের পরবর্তী যেটা জানতে হবে সেটা হলো ভারতে এই সেবা ক্ষেত্র কিন্তু বর্তমানে খুব উন্নতি ঘটিয়েছে। তো ভারতে এই সেবাক্ষেত্রের উন্নতির কারণগুলো কি? তো সেবাক্ষেত্রের মধ্যে যেটা বললাম আমি, যে সমস্ত ক্ষেত্রগুলোর কথা তোমাদের এখানে আলোচনা করলাম, সেই ক্ষেত্রগুলো ভারতে কিন্তু বর্তমানে যথেষ্ট উন্নতি লাভ করেছে। তো এই সেবাক্ষেত্রের প্রসারের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? তো তার মধ্যে বলছে যে বর্তমানে ভারতে যে সেবাক্ষেত্রের এত বিকাশ ঘটেছে, তাতে কিন্তু ভারতের জিডিপি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো বলা হচ্ছে বর্তমানে জিডিপিতে সেবাক্ষেত্রের অবদান কিন্তু সবথেকে বেশি। এর হিসাব অনুযায়ী জিডিপিতে সেবাক্ষেত্রের অবদান প্রায় 50% পর্যন্ত বেড়ে গেছে। তাহলে 1980-র দশক থেকে আস্তে আস্তে করে 1990-এর দশকে কিন্তু 7.5% হারে, বার্ষিক 7.5% হারে কিন্তু সেবাক্ষেত্রের জিডিপি কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। তাহলে দেখা যাচ্ছে যে বৃদ্ধির হার কিছুটা ওঠানামা করলেও এই সেবাক্ষেত্রের অবদান কিন্তু অনস্বীকার্য। বিশ্বে সর্বাধিক বৃদ্ধি সম্পন্ন, মানে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে ভারতে সেবাক্ষেত্রের অগ্রগতি কিন্তু সবথেকে বেশি। মানে অন্যান্য দেশগুলো সেবাক্ষেত্রে যতটা না উন্নতি ঘটিয়েছে, ভারত কিন্তু তার থেকে অনেক বেশি উন্নতি ঘটিয়েছে। উচ্চ বৃদ্ধির হার, গত দশকে সেবাক্ষেত্রের বার্ষিক বৃদ্ধির হার ছিল 6% বেশি। কিন্তু যে সমস্ত বছরগুলোতে মহামারী হয়েছে, সেই সমস্ত বছরগুলোতে তো বৃদ্ধির হার অনেক কম ছিল। তারপরে দেখা গেছে বিশ্বে সেবা রপ্তানিতে ভারতের অংশ ক্রমাগত বাড়ছে। বর্তমানে ভারত কিন্তু কি হয়েছে, তার অংশ ক্রমাগত বাড়িয়ে চলেছে। 2022 সালে ভারতে অংশ ছিল 4.4%। কর্মনিয়োগ সৃষ্টি, সেবাক্ষেত্রটি ভারতের কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভারতের মোট কর্মসংস্থানের 28% কিন্তু এই সেবাক্ষেত্রগুলো থেকেই আসছে। এর পরবর্তী আমরা যেটা বলছি যে ভারতে যে এই সেবাক্ষেত্র এতটা উন্নতি ঘটালো, তার পেছনে যে সমস্ত কারণগুলো দায়ী, সেগুলো হলো কি বলছে প্রযুক্তিগত অগ্রগতি। ভারতে প্রযুক্তির যথেষ্ট উন্নতি ঘটেছে। প্রযুক্তিগত উন্নতি এবং ডিজিটাল রূপান্তর সেবাক্ষেত্রের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্র, যেমন আইটি সেক্টরসগুলো, ব্যবসায় সেবা কার্যের বহির্গমন বা বিজনেস প্রসেসিং আউটসোর্সিং, বিপিও, বাণিজ্য, এগুলো কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করেছে। এগুলো সেবাক্ষেত্রের অগ্রগতিতে আরও অনেক সাহায্য করছে। কেন কি বর্তমানে আমরা দেখতে পাই যে ইন্টারনেট কিন্তু শিক্ষার অগ্রগতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রগুলোর অনেক উন্নতি ঘটিয়েছে। এছাড়াও কমার্স, যেটা ব্যবসা বাণিজ্যের উন্নতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তী যেটা হলো সরকারি তৎপরতা।
পরিকাঠামো বিস্তারের জন্য সরকারের তৎপরতা, সরকার কিন্তু এই বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাচ্ছে এবং সরকার কিন্তু অনেক সহযোগিতা করছে। এবং বিশ্ব অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে উন্নত দেশগুলির সমৃদ্ধি ভারতের সেবা ক্ষেত্রের রপ্তানির চাহিদা বৃদ্ধিতে সাহায্য করছে। মানে উন্নত দেশগুলো আরও বেশি মাত্রায় ভারতের এই পরিষেবার উন্নতিগুলো আরও বেশি করে চাইছে। ভারত এই পরিষেবাগুলো কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে। পরবর্তী যেটা বলা হচ্ছে সেবা কার্যে বিশ্ব বাণিজ্য। এবার বলা হচ্ছে যে এই সেবা কার্য কিন্তু বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। কেন কি দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাই, মানে স্বাধীনতার পরবর্তী সময়কালে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিশ্ব বাণিজ্যের জন্য গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার পরবর্তী গ্যাট চুক্তির উরুগুয়ে রাউন্ডের পরবর্তীকালে WTO প্রতিষ্ঠিত হয় বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যারা বিশ্ব বাণিজ্য করার জন্য নিয়ম নীতি নির্ধারণ করে থাকে। এবং WTOর অধীনস্থ যে দেশগুলো রয়েছে তারা সকলে একত্রে মিলিত হয়ে বহির্বাণিজ্যের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তারা লিপ্ত রয়েছে। এবং এই বহির্বাণিজ্যে লিপ্ত যে সমস্ত ব্যবসাগুলো, বর্তমানে যে সমস্ত ক্ষেত্রগুলো বহির্বাণিজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত, সেগুলো কিন্তু বর্তমানে যথেষ্ট উন্নতি লাভ ঘটিয়েছে। তো বিশ্ব বাণিজ্যে লিপ্ত কিছু সেবার উদাহরণ আমরা এখন দেব। যেরকম ধরো আর্থিক পরিষেবা, ব্যাংক এবং বিমা কোম্পানিগুলো এদেশ থেকে অন্য দেশে বাণিজ্য করছে। মানে ভারত থেকে বিভিন্ন ব্যাংক এবং বিমা কোম্পানিগুলো যারা ব্যবসা করছে, সীমান্ত পেরিয়ে এরা ব্যবসা শুরু করেছে। টেকনোলজি এবং সফটওয়্যার তৈরি, IT পরিষেবা ও নানান বিষয়ে পরামর্শদান এই সেবা ক্ষেত্রের অন্তর্গত হয়ে পড়েছে। পরামর্শদান, বিভিন্ন পেশাগত বিষয়ে পরামর্শ, যেমন ধরো আইনি পরামর্শ হতে পারে, সেটা অ্যাকাউন্টসের বিষয়ে পরামর্শ হতে পারে, ব্যবসায় পরিচালন সংক্রান্ত পরামর্শ। এই সমস্ত পরামর্শদানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে খুবই গ্রোয়িং এগুলো। কেন কি দেখা যাচ্ছে ভারতবর্ষ থেকে অনেকেই কিন্তু এরকম পরামর্শদাতা চাইছে পৃথিবীর উন্নত দেশগুলো। এবং আমরা দেখি যে বর্তমানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা কিন্তু খুব ডেভেলপ করে গেছে। এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা অন্যান্য দেশে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু তারা সেই দেশটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে, যেটাও কিন্তু প্রত্যেকটা দেশের অর্থনৈতিক উন্নতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পরিবহন ব্যবস্থা, বিদেশে ভ্রমণকারীদের জন্য বিমান পরিবহন একটা খুব গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। এছাড়াও যে দেশে যাচ্ছে সেই দেশের অভ্যন্তরীণ যে সমস্ত পরিবহনের মাধ্যমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্য, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান অন্য দেশে শাখা খুলছে। ভারতীয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা বিদেশে তাদের শাখা খুলেছে। এদেশের হাসপাতালগুলো বিদেশে তাদের শাখা খুলছে এবং এইভাবে দেখা যাচ্ছে এক দেশের ডাক্তার অন্য দেশের রোগীদের সেবা দিচ্ছে। তো এবার যেটা বলা হচ্ছে যে সেবা ক্ষেত্রের বাণিজ্যের গুরুত্ব কী কী বলছে, নিম্নলিখিত কারণে সেবাক্ষেত্রের বাণিজ্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক প্রসারের জন্য গুরুত্বপূর্ণ। সেবাক্ষেত্রের বাণিজ্য অর্থনৈতিক প্রসার ঘটিয়ে থাকে। যত সেবাক্ষেত্রগুলো বৈদেশিক বাণিজ্য করবে তত দেখা যাবে আস্তে আস্তে করে একটা দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে, প্রচুর মানুষ কাজ পাবে এবং তার সাথে দেখা যাবে সারা বিশ্বে উৎপাদন পদ্ধতিতে যে মূল্য সৃষ্টি হয় সেই মূল্য শৃঙ্খলে সেবাক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্রব্য সামগ্রীর বাণিজ্য বাড়বে। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্ব মূল্য বা গ্লোবাল ভ্যালু চেইন তৈরি হবে। তো এগুলোই হলো সেবাক্ষেত্রে বাণিজ্যের গুরুত্ব। সেবাক্ষেত্রের প্রসারের জন্য দায়ী কারণগুলো কী কারণে সেবাক্ষেত্রের প্রসার ঘটেছে? কেন কি ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে IT, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট,
বিপিএম এই সমস্তগুলো যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। আউটসোর্সিংয়ের পরিষেবা, বিপিও পরিষেবা যথেষ্ট উন্নত ভারতে। এছাড়াও ভারতীয় কর্মীরা যথেষ্ট দক্ষ। ই কমার্স যে কোম্পানিজগুলো রয়েছে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এরা যথেষ্ট উন্নতি করেছে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ভ্রমণকারীদের সংখ্যা কিন্তু বর্তমানে ক্রমাগত বেড়ে চলেছে। এছাড়াও ভারতের স্বাস্থ্য পরিষেবা, টেলিমেডিসিনের প্রসার ঘটেছে। ভারতের অর্থনীতিতে একটি গঠনগত রূপান্তর ঘটে গেছে, কেন কি ভারত থেকে সেবা কার্যগুলো পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে পৌঁছে যাচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে, সরকার নানান সেবাক্ষেত্রের প্রসারের জন্য নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছে। বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ ঘটেছে, বিদেশের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, দেশের অভ্যন্তরে রাস্তাঘাট তৈরি হয়েছে, সমুদ্র বন্দর তৈরি হয়েছে, স্কুল কলেজ হসপিটাল তৈরি হয়েছে, যেগুলো কিন্তু সেবাক্ষেত্রের প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর পরবর্তী যেটা হলো, দেখা যাচ্ছে যে ভারতের সেবাক্ষেত্রের যে উদারীকরণ ঘটেছে, সেই উদারীকরণের ফলে কোন কোন বিষয়, কোন কোন সেবাক্ষেত্রগুলোর উদারীকরণ ঘটেছে তার মধ্যে রয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং এবং খুচরো ব্যবসায়ী যেগুলো রিটেল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি ঘটেছে। এবার নেক্সট বলছি যে সেবাক্ষেত্রের উদারীকরণের সুবিধাগুলো তাহলে কি হলো। এই যে সেবাক্ষেত্রগুলো পৃথিবীর অন্যান্য দেশেও পরিষেবা দিচ্ছে, এটাকেই আমরা সেবাক্ষেত্রের উদারীকরণ বলছি। তাহলে এই সেবাক্ষেত্রের উদারীকরণগুলো কি কি সুবিধা তৈরি করলো, তার মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে ভারতের জিডিপি প্রায় 50% অবধি এই সেবামূলক ক্ষেত্রগুলো থেকেই আসছে। তাতে কি হয়েছে, প্রচুর ভারতীয়দের কর্মসংস্থান বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, বিদেশি অনেক কোম্পানিগুলো বর্তমানে ভারতে ব্যবসার জন্য অর্থলগ্নি করছে এবং নতুন নতুন আরও অনেক টেকনোলজি কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। এবার কিন্তু শুধুই যে সুবিধা হয়েছে তা কিন্তু নয়, অনেক চ্যালেঞ্জের মুখেও কিন্তু পড়তে হচ্ছে। তাহলে উদারীকরণের ফলে, নতুন প্রযুক্তি প্রবর্তনের ফলে বর্তমানে এআই চলে আসার জন্য আমরা এটা লক্ষ্য করতে পারছি যে প্রচুর মানুষ বেকার হয়ে পড়ছে। তো এই একটা সমস্যা তো রয়েছেই। আয় বৈষম্য দেখা দিচ্ছে, কিছু মানুষের কাছে পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ চলে আসছে, আর অনেক মানুষ যারা দারিদ্র্যসীমার নিচেই থেকে যাচ্ছে, এবং কিছু কিছু কোম্পানিগুলো অনেক দ্রুত প্রসার লাভ করছে, আবার অনেক ছোট ছোট কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে করে অবলুপ্তির পথে চলে গেছে। এবার বলা হচ্ছে যে আউটসোর্সিং, এটা কিন্তু একটা নতুন টার্ম তোমরা শিখছো। আউটসোর্সিং হলো এক ব্যবসা প্রতিষ্ঠানের কাজ অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেওয়া। ধরো একজন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার কাজটা যখন সে অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নিচ্ছে। এই যে সাপোজ দেখো যে আমরা যখন এত অনলাইন শপিং করি, বিভিন্ন কোম্পানিগুলো থেকে আমরা শপিং করে থাকি, তাহলে এই যে আমরা শপিং করছি, আমরা তো বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো কিনছি। তাহলে কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এরা কি করছে, সেই কোম্পানির হয়ে তাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে সেল করার কাজ করছে। তাহলে এটাকেই আমরা এক কথাতে কি বলতে পারি, আউটসোর্সিং বলতে পারি। যে একটা কোম্পানি তাদের কাজ যখন অন্য কাউকে দিয়ে, অন্য কোনো কোম্পানিকে দিয়ে করিয়ে নিচ্ছে, তখন সেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আজকে তাহলে এখানেই শেষ করছি। টাটা।